আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণ করতে থাকো। কি পরিমাণ আল্লাহর জিকির করব? আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকো। আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকা। মুফাসসিরিনে কেরামগণ বলেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকা। ভাইরা, আমার প্রশ্ন হতে পারে, আল্লাহর জিকিরের মধ্যে যদি আপনার আমার 24টা ঘন্টা কাটাইয়া দিতে হয়, তাহলে আপনার আমার খাবার দাবারের বন্দোবস্ত কি হবে? আপনার আমার ওযু ইস্তেঞ্জার কি হবে? প্রস্রাব পায়খানার কি হবে? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে বলেন, বান্দার যত কাজ আছে সমস্ত কাজ যখন আল্লাহর আদেশ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মতো হবে, আল্লাহ তাআলা বান্দার এই 24টা ঘন্টা বান্দার আল্লাহর জিকিরের মধ্যে সওয়াব হিসাবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য 24টা ঘন্টা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ বাণী মাইনা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শের উপর সুন্দরভাবে জিন্দেগিকে পরিচালনা কইরা যাওয়া। 3 নম্বর, শরীয়তে ইসলাম আমার আপনার উপর বেশি বেশি করতে বলে এই কাজটা আহলুল্লাহদের মসজিদের মজলিসের মধ্যে বেশি বেশি করে যাওয়া, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে আসা যাওয়া করা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জিনিসের যে রকম ভাবে আচর আছে, আগুনের আসর হইল, যদি আগুনের দ্বারে কাছে যান তাইলে গরম লাগে। আগুনের প্রভাব হলো আগুনের দ্বারে গেলে শরীরের মধ্যে গরম লাগে। ঠান্ডার প্রভাব হইল, ঠান্ডার কাছে যদি যান, পানির মধ্যে হাত দেন, শরীরের মধ্যে ঠান্ডা লাগে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর হাবিব বলেন, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যাও। উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে যদি যাইতে পারো, তাহলে উলামায়ে কেরামদের পবিত্র জবানের সুগ্রাণ তোমার মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আহলুল্লাহদের মজলিসের মধ্যে বেশি বেশি করে যাওয়া। বিরাদরানে হাজিরিন, আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেককে আহলুল্লাহদের সাথে সম্পর্ক স্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা আদেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও ঈমানদারের দলেরা আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে প্রবেশ করাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে সঙ্গী হইয়া যাও। সত্যবাদীদের সাথে সঙ্গ লাগানো, সম্পর্ক স্থাপন করা। এই জন্য একজন কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ।
সৎসঙ্গ স্থাপন করা আল্লাহর আদেশ। এই জন্য উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক স্থাপন করা, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে আসা যাওয়া করা। যদি যাইতে পারেন তাহলে এই সৎসঙ্গ স্থাপন করার জন্য কি ফায়দা হবে? আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের ময়দানে তুমি ওই সমস্ত মানুষদের সাথে থাকবা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যাদের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল। এই জন্য বেরাদরে হাজিরিন, এই দুনিয়ার জিন্দেগি চলতি ফিরতি জিন্দেগির মধ্যে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে ভালো মানুষদের সাথে সম্পর্ক লাগানো, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগানো, আহলুল্লাহদের সাথে সম্পর্ক লাগানো, যারা নামাজ পড়ে নামাজীদের সাথে সম্পর্ক লাগানো, যাদের জবানের মধ্যে সব সময় আল্লাহর জিকির থাকে ওই সমস্ত জিকিরওয়ালাদের সাথে সম্পর্ক লাগানো। যদি লাগাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমার এই আহলুল্লাহদের সাথে সম্পর্ক লাগানোর কারণে হাসরের ময়দানে এই আহলুল্লাহদের সাথে আপনার আমার হাসন নসর করবেন। এই জন্য শরীয়তে ইসলাম এই কাজগুলো আপনার আমার জন্য বেশি বেশি করতে বলে। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেককে তৌফিক দান করুন, আমিন। বেরাদরানে হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু বিষয় আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সম্মুখে বললাম। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الذين يقيمون الصلاة ويؤتوا الزكاة أولئك هم المؤمنون حقا। আল্লাহ তাআলা আমার এই আয়াতের মধ্যে ঈমানদার বান্দাদেরকে কিছু আদেশ করেছেন। ইন্নামাল মুমিনুন, মুমিনদের পরিচয় আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এই গুণগুলা যাদের মধ্যে পাওয়া যাবে তাদেরকে প্রকৃত ঈমানওয়ালা, প্রকৃত খাঁটি ঈমানদার বলা যাবে। 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃত ঈমানওয়ালা হলো তারা যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন প্রকৃত ঈমানওয়ালা যারা তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তর আল্লাহর ডর আর ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে। 1 নাম্বার ঈমানদারদের পরিচয়। 2 নাম্বার,
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তখন তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। যখন আল্লাহর কালামের তেলাওয়াত হয় এবং যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, তখন প্রকৃত ঈমানওয়ালা যারা, এই প্রকৃত ঈমানওয়ালাদের অন্তরটা কেঁপে ওঠে এবং তাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়, ঈমানের স্পিরিট বেড়ে যায়। প্রকৃত ঈমানওয়ালাদের আলামত, প্রকৃত ঈমানওয়ালাদের পরিচয়। বেরাদরানে হাজিরিন, আল্লাহর কালামের তেলাওয়াত করা, আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত, এটা এত বড় জিনিস, এত ফজিলতের বিষয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনার জিন্দেগি তালাশ করলে পাওয়া যায় আল্লাহর নবীজির সাহাবী হযরত উমর প্রতিদিন কোরআনের সাথে সাক্ষাৎ করতেন, কোরআনের সাথে দেখা করতেন। ঘটনাক্রমে যদি কোনোদিন উনার কোরআনের সাথে দেখা না হইতো, তাহলে উনি আফসোস করতে করতে একেবারে শেষ হয়ে যেতেন যে হায় রে, আজকে আমার সন্তানাদির সাথে সাক্ষাৎ হইল, আমার ছেলে মেয়ের সাথে সাক্ষাৎ হইল, পাড়া প্রতিবেশী প্রত্যেকের সাথে সাক্ষাৎ হইল, বন্ধু বান্ধব সবার সাথে আমার সাক্ষাৎ হইল, কিন্তু আমার আল্লাহর দেওয়া কোরআন, আমার আল্লাহর দেওয়া কালামের সাথে আমার সাক্ষাৎ হইল না। এর চাইতে আফসোসের বিষয় আর কিছুই হতে পারে না। সাহাবীগণ কোরআনকে এত মহব্বত করতেন, এত পছন্দ করতেন। সাহাবায়ে কেরামদের জিন্দেগি তালাশ করলে পাওয়া যায় সাহাবায়ে কেরামগণ জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়েছে, উনার শরীরের মধ্যে তীর এমন ভাবে ঢুকে গিয়েছে যে কোনো অবস্থাতেই সাহাবায়ে কেরামদের এই তীর তার শরীর থেকে বের করা সম্ভব হচ্ছে না। অন্য সাহাবী বললেন, নামাজের মধ্যে দাঁড়ায়া যান। নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যাবেন, এই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এই সাহাবীর তীর অনায়াসে খুলে ফেলা হলো। সাহাবী একটা সেকেন্ডের জন্য টের পাইলেন না। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান, সাহাবায়ে কেরামদের কোরআনের প্রতি মহব্বত, কোরআনের প্রতি ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে এই কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হিসেবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পৃথিবীর জমিনে আমাদের চলাফেরা করার জন্য নিয়ামতের কোনো অভাব রাখেন নাই। কি পরিমাণ যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তুআদ্দু ওয়ালা তুহসা। বান্দা, এই নিয়ামত যদি তুমি গণনা করতে থাকো, তাহলে তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত কালি শেষ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত খাতা শেষ হয়ে যাবে। এরপরেও আল্লাহর নিয়ামত গনে গনে কখনো শেষ করা সম্ভব হবে না। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন নামক নিয়ামতটা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রহমান হইলেন পবিত্র দয়াবান আল্লাহ, যিনি বান্দাকে দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ শিক্ষা দিলেন পবিত্র আল কোরআন। এই পবিত্র কোরআন আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই কথা বলার আগে আল্লাহ কালামের মধ্যে যে উল্লেখ করেছেন, আল্লাহ বান্দাকে শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে আলোচনা করেন,
বান্দার জিন্দেগি তো জিন্দেগি ওই সময় হবে যখন বান্দার জিন্দেগির প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে। মানুষের জিন্দেগির প্রত্যেকটা সমাধান, মানুষের জিন্দেগির পারিবারিক সমাধান, মানুষের জিন্দেগির রাষ্ট্রীয় সমাধান, সামাজিক সমাধান, সব সমাধান আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন। কোন মানুষ যদি এই কোরআন অনুযায়ী তার জিন্দেগিটাকে পরিচালনা করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন তালাশ কইরা তার জিন্দেগিটাকে সুন্দরভাবে সমাধান কইরা চালাইতে পারবে। এই জন্য কবি বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গরে বলো কিংবা রাষ্ট্রে বলো, গরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জিন্দেগির সমস্ত সমাধান যদি চান, এই কোরআনের ফলো করতে হবে, এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। বিরাদরানে হাজিরিন, এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনের ছোঁয়া যারা পেয়েছে তারা এই দুনিয়ার জিন্দেগির মধ্যেও সফলতা অর্জন করেছে, আখিরাতের জিন্দেগির মধ্যেও সফলতা অর্জন করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঘোষণা দেন, মান ক্বারাআল কুরআন فأحل حلاله وحرم حرامه ألبس والداه تاجا يوم القيامة। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে মান ক্বারাআল কুরআন, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা কোরআন পাঠ করবে, কোরআনের তেলাওয়াত করবে, فأحل حلاله, এই কোরআন তেলাওয়াত কইরা কোরআন বুঝা হালালকে হালাল অনুযায়ী আমল করবে, হালালের উপর জিন্দেগিকে পরিচালনা করবে, ফাহাররামা হারামা, এবং হারাম থেকে বর্জন কইরা জিন্দেগিকে পরিচালনা করবে। আল্লাহর হাবিব বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, আল্লাহর হাবিব বলেন, ওই সন্তানের মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরিধান করাইয়া আল্লাহ তুলবেন। সুবহানাল্লাহ। যেই সন্তানকে মা বাবা মাদ্রাসার মধ্যে দিবে, কোরআন শিক্ষা দেওয়াইবে, কোরআন অনুযায়ী জিন্দেগিকে পরিচালনা করানো শিখাইবে, আল্লাহর হাবিব বলেন,
ওই সন্তানের মা বাবাকে কিয়ামতের ময়দানে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, নূরের মুকুট পরিধান করাইয়া আল্লাহ তাআলা হাশরের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। বিরাদরান হাজিরিন, লক্ষ্য করে দেখুন, এই সন্তানের মা বাবাকে যদি নূরের টুপি পরিধান করাইয়া হাশরের ময়দানে আল্লাহ তুলেন, তাহলে যে কোরআনের হাফেজ, যে কোরআনের হামিল, এই কোরআনের বহনকারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে কি পরিমাণ মর্যাদা দিবেন। আল্লাহর রাসূল আলাইহিস সালাম হাদিসের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল, কোরআনওয়ালা হয়েছিল, সাহেবে কোরআন হয়েছিল, কোরআনের হাফেজ যারা এই দুনিয়ার জিন্দেগির মধ্যে হইয়াছিল, কোরআনকে যারা সিনার মধ্যে বহন করেছিল, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে ওই সমস্ত কোরআনওয়ালাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ও আমার বান্দারা, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার কোরআনকে মুখস্থ করেছিলাম, আমার কোরআনকে হেফাজত করেছিলাম, বান্দারে এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ এই কোরআন কাজ তুমি পড়তে থাকো, জান্নাতের মধ্যে আমার দেওয়া কোরআন পড়তে থাকো, আর জান্নাতে তালায় তালায় তুমি উড়তে থাকো, চড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই হামিলে কোরআনের মর্যাদা কেমন হবে? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেই জায়গার মধ্যে যাইয়া আল্লাহর এই কোরআনের তেলাওয়াত বান্দার করা শেষ হবে, সূরাতুন নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াত পর্যন্ত তেলাওয়াত কইরা বান্দা যেই জায়গার মধ্যে গিয়া শেষ করবে, আল্লাহর হাবিব বলেন, একজন হাফেজে কোরআন আর হামিলে কোরআনের জায়গা আমার আল্লাহ জান্নাতের মধ্যে ওই জায়গার মধ্যে নির্ধারণ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানানো, সন্তানদেরকে কোরআনের হামিল বানানো। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন, কোনো অসুবিধা নাই। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বাচ্চাকে সর্বপ্রথম কোরআনের আলোয় আলোকিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষায়িত করেন। বিরাদরানে হাজিরিন, এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি ফায়দা হয়, কি লাভ হয়? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে তো ফায়দা। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই, বাস্তব একটি ঘটনা। হিন্দুস্তানের মধ্যে একটা এলাকা ছিল, একটা গ্রাম ছিল, যেই গ্রামটা মূর্খের গ্রাম নামে পরিচিত ছিল, মূর্খের এলাকা। ওই এলাকার মানুষ কোনো কিছুই জানতো না, ধর্মীয় অনুশাসন কিভাবে পালন করতে হয় কেউ জানে না, কিভাবে নামাজ আদায় করতে হয় জানে না, কিভাবে মানুষ মারা গেলে গোসল দিতে হয় তারা বলতে পারে না, কিভাবে মাইয়তকে কবরের মধ্যে রাখতে হয় তারা জানে না, জানাজার নামাজ কিভাবে পড়তে হয় পড়াইতে হয় তারা জানে না। এই গ্রামটাকে সবাই মূর্খের গ্রাম বইলা চিনত। বিরাদরানে হাজিরিন, আল্লাহর কুদরত বোঝা যায় না।
এই গ্রামের মধ্যে হঠাৎ করে একজন মানুষের ইন্তেকাল হইয়া গেল। একজন মানুষ মারা গেল। এই মানুষটাকে তারা যেই রকম ভাবে তারা জানে সেই রকম ভাবে বান্দাকে গোসল করাইল। গোসল করাইয়া তারা চিন্তার মধ্যে পড়ে গেল, পেরেশানির মধ্যে পড়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে বড় ভালো ছিলেন। কোন মানুষ থেকে জবানের মাধ্যমে আঘাত দেন নাই, কোন মানুষদেরকে কর্কশ বানায় গালিগালাজ করেন নাই, কোন মানুষদেরকে অন্যায় ভাবে তার শরীরের মধ্যে আঘাত করেন নাই। বড় ভালো একজন মানুষ ছিলেন। এই মানুষটা নাকি মারা গেছে। এই মানুষটাকে জানাজাকে বড়াইয়া দাফন করবে, কবরস্থ করবে। তারা চিন্তার মধ্যে পড়ে গেছে। সবাই সিদ্ধান্ত করলেন আমাদের মেইন রোডের মধ্যে, মেইন রাস্তার মধ্যে আমাদের এই মাইয়তকে কাফন লাগাইয়া নিয়ে যাওয়া হোক। এই রাস্তার মধ্যে যদি আল্লাহর কোন বান্দা আলেম পাওয়া যায়, তো এই আলেমের মাধ্যমে জানাজা পড়াইয়া আমরা তাকে কবরস্থ করব। রাস্তার মধ্যে তারা অপেক্ষা করতেছে, কোনো আলেম পাওয়া যায় না। অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে তারা দেখতে পাইলেন বাইসাইকেল চালাইয়া একজন আল্লাহর বান্দা পাঞ্জাবি সাদা জুব্বা লাগাইয়া তাদের সামন দিকে আসতেছেন। তারা আনন্দে আত্মহারা হইয়া ওই মানুষের অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর বান্দা তাদের কাছে আসার পরে তারা করজোরে আবদার করল, হুজুর, আমাদের এই মানুষটা মারা গিয়েছেন, বড় ভালো মানুষ ছিলেন, কিন্তু আমাদের এই গ্রামটা মূর্খের গ্রাম। এই গ্রামের মধ্যে কেউ জানে না জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়। আমরা কোন রকম ভাবে আমাদের এই বান্দাদেরকে গোসল করাইয়া এনেছি, কাফন লাগাইয়া এনেছি, আপনি জানাজার নামাজটা পড়াইয়া দিয়া দেন। আল্লাহর বান্দা বললেন, আমি সরকারি চাকরি করি, আমার চাকরির সময় হয়ে গেছে, এখন যদি আমি কিছু সময় বিলম্ব করি তাহলে আমার চাকরিটা চলে যাবে। আল্লাহর বান্দারা ওনার পায়ের মধ্যে পড়ে গেলেন, ওগো আল্লাহর ওলি, এই মানুষটাকে জানাজা না পড়াইয়া কিভাবে আমরা কবরের মধ্যে রাখি? একটু মেহেরবানি কইরা আমাদের এই মাইয়তের জানাজার নামাজটা পড়াইয়া দেন। আল্লাহর বান্দা রাজি হলেন, সবাইকে কাতারবন্দি করাইলেন, জানাজার নামাজও পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দা চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। গ্রামের মানুষেরা ওনার পায়ের মধ্যে ধরল, হুজুর, একটা মাইয়তকে কবরের মধ্যে সুন্নত তরিকায় কিভাবে রাখতে হয় এই বিষয়টাও আমাদের জানা নাই গো। আমাদের আবদার হলো, আল্লাহর বান্দা বড় ভালো মানুষ, এই মানুষটাকে সুন্নত তরিকায় আপনি কবরের মধ্যে দাফন কইরা দেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে দাফন কইরা উনি ওনার সরকারি চাকুরি করার জন্য অফিসের মধ্যে চলে গেলেন। ও মুসলমানেরা, আল্লাহর কুদরত বোঝা যায় না। অফিসের মধ্যে যাইয়া দেখতে পাইলেন ওনার পকেটের মধ্যে অফিসের জরুরি কিছু কাগজপত্র ওনার পকেটের মধ্যে ছিল, এবং মোটা অঙ্কের টাকা ওনার পকেটের মধ্যে ছিল। ওনার পরিপূর্ণ বিশ্বাস হইয়া গেল, মুর্দাকে যখন কবরের মধ্যে রাখেন, এই কবরের মধ্যে রাখার সময় হয়তো ওনার জরুরি কাগজপত্র কবরের মধ্যে পড়ে গেছে। উনি পেরেশান হইয়া আবার ওই এলাকার মধ্যে আসলেন। এলাকার মধ্যে আইসা মানুষদেরকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন, আমার পকেটের মধ্যে মোটা অঙ্কের টাকা ছিল, জরুরি কাগজপত্র ছিল, আমার প্রবল ধারণা এই কবরের মধ্যে মুর্দাকে রাখার সময় আমার এই জরুরি কাগজপত্র আর টাকাটা কবরের মধ্যে পড়ে গেছে। উনি বললেন যে মুর্দাকে দাফন করা হয়েছে,
হয়তো আধা ঘন্টা হবে, আর আধা ঘন্টা যদি হয় তাহলে এখনো লাশটা ফাটে নাই, ফুলে নাই। এই কবরটাকে আমরা খনন কইরা আমার জরুরি কাগজপত্রগুলা বাহির করে নিয়ে আসি। ও মুসলমানেরা, আধা ঘন্টা আগে যে মানুষটাকে দাফন করা হয়েছে, এই মানুষটাকে আবার তার কবরটাকে খনন করা হবে কাগজপত্র বাহির করার জন্য, মোটা অঙ্কের টাকা বাহির করার জন্য। গ্রামের সমস্ত মানুষেরা কবরের মধ্যে জড়ো হয়েছেন। আল্লাহর বান্দারা কবর করতে লাগলেন। আল্লাহর ওলি, এই সরকারি চাকুরিজীবী, তিনিও কবরের মধ্যে আছেন। কবর খনন করা শুরু হলো। শুরু করতে করতে যখন একটা বাঁশ, দুইটা বাঁশ, তিনটা বাঁশ কইরা সরানো আরম্ভ করলেন, গ্রামের সমস্ত মানুষেরা তাকাইয়ে দেখলেন আল্লাহর বান্দার কবরটা আধা ঘন্টা আগে সাধারণভাবে যেই মাটির মধ্যে রেখে দেওয়া হয়েছিল, একটা ছোট্ট ঘরের মধ্যে রাখা হইয়াছিল, এই ঘরটা তো আর এখন এই ঘর রয়ে নাই। আল্লাহ তাআলা এই আধা ঘন্টার ভেতরে এই কবরটায় জান্নাতি ডেকোরেশন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আধা ঘন্টার ভিতরে তার কবরটাকে জান্নাতি ডেকোরেশন করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর ওলি কিং কর্তব্য বিমূঢ়। গ্রামের সমস্ত মানুষেরা পেরেশান হয়ে গেলেন। এই আল্লাহর বান্দা তো বড় কোনো নামাজি ছিলেন না, বড় কোনো আল্লাহর ওলিও ছিলেন না, বড় কোনো আলেমও ছিলেন না। তাইলে কিভাবে আল্লাহ তাআলা তার কবরটাকে এই জান্নাতি ডেকোরেশন কইরা দিলেন, জান্নাতি গালিচা কবরের মধ্যে বিছাইয়া দিলেন? কোন আমলের কারণে আল্লাহ তাআলার এত প্রিয় বান্দা ওই মানুষটা হইয়া গেল? আল্লাহর ওলি হুজুর মানুষ, উনি গ্রামের সমস্ত মানুষদেরকে বললেন, আল্লাহর এই বান্দার আত্মীয় স্বজন বলতে দুনিয়ার জমিনের মধ্যে আর কে আছে? গ্রামের সমস্ত মানুষরা বলল, হুজুর, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আল্লাহর এই বান্দার শুধুমাত্র একটা মেয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা হুজুর মানুষ এই আল্লাহর বান্দার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া এই মেয়েটাকে লক্ষ্য করে বললেন, মা গো, তোমার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে কি আমল করতেন, যে আমলের কারণে আল্লাহ তোমার বাবার কবরকে জান্নাতের কবর বানাইয়া দিয়েছেন? আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহর বান্দা শুনেন, আমার বাবা এই দুনিয়ার জমিনের মধ্যে একজন কৃষক ছিলেন, কৃষক মানুষ ছিলেন। সারাটা দিন জমিনের মধ্যে কৃষিকাজ করতেন, হাল চাষ করতেন। বিকাল বেলা যখন বাড়ির মধ্যে আসতেন, বাড়ির মধ্যে আইসা সুন্দরভাবে হাত পাও দৌত করতেন। হাত পাও সুন্দরভাবে দৌত কইরা পবিত্র হইয়া আমাদের ঘরের একটা তাকের মধ্যে একটা কিতাব কাপড় দিয়া পেঁচানো আছে। এই কিতাবটাকে প্রতিদিন বাহির কইরা আমার বাবা প্রতিদিন বাহির কইরা বিড়বিড় বিড়বিড় কি যেন বলতেন আর চোখের পানি ফালাইতেন। আল্লাহর বান্দি বলে, ও আল্লাহর বান্দা শুনেন, আমি লক্ষ্য করে দেখতাম আমার বাবা এই কিতাবটাকে বাহির কইরা প্রত্যেকটা লাইনের মধ্যে আঙ্গুল হাঁটাইতেন আর বলতেন, यह भी सच कहा, ये भी सच कहा, ये मेरा मौला का फरमान है, ये मेरा मौला का फरमान है। আল্লাহ এই জায়গার মধ্যে যা বলেছেন সব সত্য বলেছেন, আল্লাহ এই লাইনের মধ্যে যা বলেছেন সব সত্য বলেছেন। এই কথা বলতেন আর আমার বাবা চোখের পানি পালাইয়া অজুরে কাঁদতেন, অজুরে কাঁদতেন। আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিতেছেন। আল্লাহর বান্দা হুজুর বলেন, মাগো, এই কিতাবটা কি আমাকে দেখানো যাবে? আল্লাহর
বান্দি কিতাবটা বাহির কইরা দিয়েছেন। কিতাবটা বাহির কইরা আল্লাহর বান্দা হুজুর দেখতে পাইলেন এই কিতাবটা দুনিয়ার কোন মানুষের লিখিত কিতাব না, রবি ঠাকুরের লিখিত কোন কিতাব না, কাজী নজরুলের লিখিত কোন কিতাব না, এই দুনিয়ার বড় বড় লিখিত কলামিস্টদের কোন লিখিত কিতাব না। এই কিতাব হলো আমার মহান আল্লাহ বান্দাকে যে কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহর এই কালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার বুঝতে দেরি হইল না, আল্লাহর কোরআনের সাথে তো মহব্বত ছিল। এই কোরআনের সাথে মহব্বত লাগানোর কারণে আল্লাহ এই কোরআন কিন্তু পড়া জানতেন না, এই কোরআনের প্রতি অগাধ ভালোবাসা ছিল, এই কোরআনের প্রতি মহব্বত ছিল, এই কোরআনের প্রতি বিশ্বাস ছিল, যার কারণে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে তার বান্দার কবরকে জান্নাতের কবর বানাইয়া দিয়েছেন। ও মুসলমানেরা, এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, কোরআনের শিক্ষা দেওয়া, বাচ্চাদেরকে কোরআনের আলোয় আলোকিত করা। যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি, তাহলে এই কোরআনের শিক্ষার কারণে আপনার আমার জিন্দেগিটা পরিবর্তন হইয়া যাইবে। আপনি আমি মা বাবা যদি হই, সন্তানকে যদি কোরআনওয়ালা বানাই, সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাই, সন্তানকে যদি কোরআনের হামিল বানাই, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন তার পরিবারের 10 জনের জন্য সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বেরাদরে হাজিরিন, এই কোরআন কেমন? এই কোরআন বিশাল বড় একটা আমানত। এই আমানতকে আমার আল্লাহ দুনিয়ার বিশাল বিশাল পাহাড়ের কাছে আমানত রেখেছিলেন, কিন্তু পাহাড় আল্লাহর এই আমানত গ্রহণ করার সাহস পায় নাই। আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকের সামনে আমানতটা পেশ করেছিলেন, কেউ এই আমানতটাকে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সুন্দর করে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু لرأيته خاشعا متصدعا من خشية الله। আল্লাহ এই কোরআনকে যদি কোনো পাহাড়ের মধ্যে নাজিল করতেন, আল্লাহ এই কোরআনকে যদি বিশাল কোনো পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতেন, আল্লাহ তাআলা বলেন এই পাহাড় অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহর ডর আর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআন কেউ গ্রহণ করে না। এই কোরআনকে আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন। জীবনের প্রত্যেকটা পরতে আপনার মধ্যে কোরআন আছে, তাইলে আপনি সফল কাম। কোরআন যার মধ্যে নাই, এই মানুষটা দুনিয়ার জিন্দেগির মধ্যেও সফলতা অর্জন করতে পারবে না, আখিরাতের জিন্দেগির মধ্যেও সফলতা অর্জন করতে পারবে না। বেরাদরে হাজিরিন, বর্তমান সময়ে অনেক ফিতনা আমাদের সমাজের মধ্যে আবির্ভাব হয়েছে। অনেক ফিতনা, ফিতনার কোনো শেষ নাই। একদল আমাদের সমাজের মধ্যে এমন বাহির হয়েছে যারা নাকি বলে যে এই কোরআন যদি শুধু কেউ তেলাওয়াত করে তার কোনো সওয়াব হবে না। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন বুঝুক অথবা না বুঝুক, কোরআনের অর্থ বুঝুক অথবা না বুঝুক, যত আপনি পড়বেন
আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন, কোনো সন্দেহ নাই। কি পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন, আল্লাহর নবীর একটা হাদিস যদি আমরা শুনি তাইলে বুঝতে পারবো। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বর্ণনা করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, যেই মানুষটা এই দুনিয়ার জমিনের মধ্যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টা করে সওয়াব লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর হাবিব বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি রাসূল এই কথা বলি না, বরং বাল আলিফুন হারফুন, বরং আলিফ হলো একটা হরফ। আপনি আলিফ বলবেন, আল্লাহ আপনার আমলনামার মধ্যে 10টা লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওয়ালামুন হারফুন, লাম আরো একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম আরো একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে আল্লাহ তাআলা 3টা হরফ করার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সওয়াব! এখন যদি আপনি পড়েন সূরা ইখলাস পড়েন, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد, এই ছোট্ট একটা সূরা, এই সূরার মধ্যে কি পরিমাণ হরফ আল্লাহ তাআলা দিয়েছেন। যত পরিমাণের হরফ আপনি তেলাওয়াত করবেন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ আপনার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন, কোনো সন্দেহ নাই। রাসূল বলেছেন, সহিহ হাদিস। এই জন্য বেরাদরানে হাজিরিন, আমরা যারা কোরআন ভালোভাবে পড়তে জানি না, কয়েকটা সূরা আমাদের মুখস্থ আছে। যেমন আমরা প্রত্যেকেই নামাজ যারা পড়েন তাদের অবশ্যই সূরাতুল ফাতিহা থেকে নিয়ে আলাম তারা পর্যন্ত অবশ্যই অনেকের মুখস্থ আছে। এই সূরাগুলো আমরা বারবার তেলাওয়াত করতে থাকি, বারবার তেলাওয়াত করি। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন যে সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। রাসূল বলেন যে সূরাতুল ইখলাস হলো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আপনি একবার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। 2 বার পড়বেন, আল্লাহ তাআলা 20 পারা তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। 3 বার তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। বেরাদরানে হাজিরিন, এই জন্য কোরআনের তেলাওয়াত করা, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা, কোরআনের তেলাওয়াত শোনার চেষ্টা করা, নামাজের মধ্যে ধ্যান লাগাইয়া মন লাগাইয়া কোরআনের তেলাওয়াত শ্রবণ করা। কারণ আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি আপনি শুনেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ডর আর ভয় নিয়ে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেন, অবশ্যই আপনার অন্তরের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে তাহলে আপনার অন্তরের ঈমান তাজা হয়ে যাবে, আপনার অন্তর জাগ্রত হয়ে যাবে, আপনার চোখ দিয়ে অটোমেটিকলি ভাবে অশ্রু ঝরতে থাকবে, কোনো সন্দেহ নাই। এই জন্য নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই, এই কোরআনের তেলাওয়াতটা দিল লাগাইয়া শ্রবণ করার চেষ্টা করি। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতটাকে মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করা, শোনার চেষ্টা করা।
কারণ যত শুনবেন তত সওয়াব আপনার আমলনামার মধ্যে জমা হইতে থাকবে। বিরাদরানে হাজরিন, বলতেছিলাম এই কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করা, কোরআনের তেলাওয়াত বাড়ানো। কোরআনের তেলাওয়াত যদি বাড়াইতে পারি, কোরআনের তেলাওয়াত যদি আপনার আমার ঘরের মধ্যে জারি করতে পারি, আপনার আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত ও ঝুর দ্বারায় ঘরের মধ্যে প্রবেশ করবে। এই বর্তমান সময়ে আমরা একটা অজুহাত দেখাই নিয়ে থাকি, এই দুনিয়ার জমিনের মধ্যে এত দোয়া করা হয়, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে হুজুররা এত দোয়া করেন, এত তাবিজ কবজ দেওয়া হয়, এত পানি পড়া দেওয়া হয়, কোনো কিছুই কাজ করতেছে না। এর পেছনে কারণ কি? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আপনার আমার ঘরের মধ্যে টিভি কিন্তু আছে, এই টিভি ঘরের মধ্যে লাগাইয়া দিয়েছি, এই টিভি লাগানোর কারণে আপনার আমার ঘরের রহমতের দরজা বন্ধ করে দিয়েছি। বলুন ঠিক কিনা? রহমতের দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তাইলে রহমত আপনার আমার ঘরের মধ্যে গিয়া করাঘাত করতেছে। রহমত কোন দিকে ঢুকবে, তার রহমত তো রাস্তা পাইতেছে না। আপনি আমি রহমতের দরজা বন্ধ করে দিয়েছি। ঘরের মধ্যে অশ্লীল বেহায়াপনামূলক গান বাজনা বাদ্য চলতেছে, আর ওই ঘরের মধ্যে রহমত থাকবে এটা আশা করা যায় না। যেই ঘরের মধ্যে সদা সর্বদা কোরআনের তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারার তেলাওয়াত হয়, এই ঘরের মধ্যে অজুর ধরায় আল্লাহ তাআলার রহমত পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করা। বাচ্চাদেরকে ফজরের নামাজ পড়া, বাবা কিছু কোরআন তেলাওয়াত করো। মেয়েদেরকে আদেশ করা, মাগো এই ঘরের মধ্যে কিছু কোরআনের তেলাওয়াত জারি রাখো। নিজে কুলহু আল্লাহ সূরা তেলাওয়াত করতে জানি, এই কুলহু আল্লাহ সূরা ফজরের নামাজ পড়া তেলাওয়াত করা, বেশি বেশি জোরে জোরে ঘরের মধ্যে তেলাওয়াত করা। তাইলেই তো আপনার ঘরের মধ্যে আল্লাহর রহমত প্রবেশ করবে। আপনার আমার ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, যার কারণে রহমত আপনার আমার ঘর থেকে পলায়ন করছে। আর যেই ঘরের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত জারি আছে, যেই ঘরের মধ্যে আল্লাহর জিকির জারি আছে, ওই ঘর যত কুঁড়ে ঘর হোক না কেন, উঁচু দালান বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই। এই ঘরের মধ্যে শান্তি আর শান্তি সব সময় বিরাজ করে। এই জন্য ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত আপনার আমার ঘরের মধ্যে জারি করা, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করা, তাইলেই তো আপনি আমি রহমত পাইব। আর কোরআনের তেলাওয়াত নাই, আল্লাহর জিকির ঘরের মধ্যে নাই, রহমত আপনার আমার ঘর থেকে পলায়ন করবে, কোনো সন্দেহ নাই। রুজি করবেন, অনেক রুজি করবেন, কিন্তু রুজির মধ্যে কোনো বরকত পাইবেন না। 1000 টাকা দৈনিক আপনি রুজি করবেন, কিন্তু রিজিকের মধ্যে কোনো বরকত পাইবেন না, কারণ রহমত তো নাই। রহমত তো আপনার আমার জীবন থেকে পলায়ন করছে। এই রহমতওয়ালা জিন্দেগি, বরকতওয়ালা জিন্দেগি যদি আপনার আমার বানাইতে হয়, তাহলে কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে জারি করা, আল্লাহর জিকির আপনার আমার ঘরের মধ্যে জারি করা। বিরাদরানে হাজিরিন, দুঃখের বিষয়, বাস্তব সত্য কথা বলতেছি। আগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতে পাইতাম যে ফজরের নামাজ পড়ার পরে ঘরের মধ্যে, বিভিন্ন ঘরের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজে তেলাওয়াতের আওয়াজ বেশি আসতো। কিন্তু আমার এখন মনে হয় যে চোর যদি চিন্তা করে, ডাকাত যদি চিন্তা করে যে রাত্রে চুরি করার প্রয়োজন নাই, ডাকাতি করার প্রয়োজন নাই, ফজরের নামাজের পরের যে সময়টা আছে, এই সময়টার মধ্যে যদি চোর এবং ডাকাত চুরি করতে চায়, ডাকাতি করতে চায়, নির্বিঘ্নে চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে। বোঝা যায় এলাকার সমস্ত মানুষ একসাথে মারা গেছে। বলুন ঠিক কিনা? এমন অবস্থা। তাইলে রহমত কোন জায়গা থেকে পাবো? হাল চাষের মধ্যে বরকত কোথা থেকে আসবে? রিজিকের মধ্যে বরকত কোথা থেকে আসবে? আপনার আমার প্রত্যেকের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত জারি করা, আমরা প্রত্যেকে এই আমলটা করার চেষ্টা করব। কারণ কোরআন এমন এক জিনিস, এই কোরআন আপনার আমার জন্য কবরের সাথে সঙ্গী হইয়া যাইবে। এই কোরআন হাসরের মধ্যে যাবে, এই কোরআন মিজানের মধ্যে যাবে, এই কোরআন মিজানের মধ্যে যাইয়া এইরকম ভাবে ধাপে ধাপে আপনাকে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকাইবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যা কিছু বললাম সব কিছুর উপর
আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদরান হাজিরিন,